সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুধী দর্শক, অনেক দিন পর্যন্ত কোনো ভিডিও দেওয়া হয় নাই। বিভিন্ন সমস্যা, বিভিন্ন অসুবিধার কারণে ভিডিও দেওয়া হয়নি। বিভিন্ন জন আবার অনুরোধ করছেন, বলছেন কেন ভিডিও দেওয়া হচ্ছে না। অবশেষে আসলাম আপনাদের সামনে দুটি কথা বলার জন্যে। প্রতিবারের মতো আজ আপনাদের সামনে একটি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মতামত পেশ করার জন্য এসেছি। বরাবরের মতো সবাইকে সালাম এবং শুভেচ্ছা। তবে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবার প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার কথা। শুধু আজ একটি হিম শীতল করা, অর্থাৎ রক্ত ঠান্ডা করা একটি খবর, রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো একটি খবর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। খবরটি হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে ইরান নাকি আইসিবিএম মিসাইল টেস্ট করেছে। আইসিবিএম ভাবতে কেমন লাগে বুঝতে পারছেন? আইসিবিএম অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা পৃথিবীর হাতে গোনা অল্প কয়েকটি দেশের মাঝে আছে। রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কারো কাছে আইসিবিএম আছে কিনা আমার জানা নেই। অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত হানার জন্য আইসিবিএম ব্যবহার করা যায়। সাধারণত 5,000 কিলোমিটার থেকে বেশি পাল্লার মিসাইলকে আইসিবিএম হিসেবে গণ্য করা হয়ে থাকে সামরিক পরিভাষায়। শুনতে, ভাবতে কেমন মনে হয়? ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, জেনেছি এবং দেখেছি, বিশ্ববাসী দেখেছে যে ইরান মিসাইল পাওয়ারে যথেষ্ট পারদর্শিতা এবং পারঙ্গমতার পরিচয় দিয়েছে। বিশেষ করে ইসরায়েলের সাথে যে 12 দিনের যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে ইরান ইসরায়েলের বিভিন্ন পয়েন্টে খুররম শাহ, ফাত্তাহ, সিজিল এই জাতীয় অনেকগুলো সিরিঞ্জের মিসাইল ব্যবহার করেছে। এগুলির পাল্লা ছিল সর্বোচ্চ, আমরা যতটুকু জেনেছি, যে 2000 কিলোমিটারের মতো। কিন্তু এখন যা শুনতে পাচ্ছি যে 12,000 কিলোমিটার থেকে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র ইরান পরীক্ষা করেছে। খবরটি বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সূত্র থেকে বেরিয়েছে, নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। প্রসঙ্গক্রমে আপনাদের সাথে এ বিষয়ে আরও কিছু কথা বলতে চাই। সেটা হলো, পৃথিবীতে এর আগে আমরা দুটি বিশ্ব মহাযুদ্ধ বিশ্ববাসী দেখেছে। প্রথম বিশ্ব মহাযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ। দুটি যুদ্ধেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে মূল ভূখণ্ড, সেখানে কেউ কোনো টাচ করতে পারেনি। আটলান্টিক পেরিয়ে যুক্তরাষ্ট্রে হামলা করা বা প্রশান্ত মহাসাগরে পেরিয়ে যুক্তরাষ্ট্রে হামলা করার মতো ক্যাপাসিটি পৃথিবীতে কারো ছিল না। বরঞ্চ যুক্তরাষ্ট্র 4.5 কোটি বর্গমাইল এরিয়ার যে আটলান্টিক মহাসাগর, সেই মহাসাগরটি পেরিয়ে পৃথিবীর পূর্ব প্রান্তে এসে সবসময় যুদ্ধ করেছে, যুদ্ধ করছে, বিভিন্ন দেশে হামলা করছে, বিভিন্ন দেশের সরকার পরিবর্তন করছে। বিশেষ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ভয়াবহ ধরনের যুদ্ধের দামামা বাজিয়ে রেখেছে। মূলত যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে আষ্টে পৃষ্ঠে সামরিক শক্তি দিয়ে বেঁধে রেখেছে। সৌদি আরাবিয়া, ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, কুয়েত, বাহরাইন, এই সমস্ত দেশগুলোতে, সৌদি আরব সহ এই সকল দেশগুলোতে
ব্যাপক আকারের সেনা মোতায়েন আছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি বিদ্যমান রয়েছে, ইসরায়েল তো আছেই। কিন্তু দুটি বিশ্বযুদ্ধ হয়েছে বটে, জাপান যুক্তরাষ্ট্রের দুটি পরমাণু বোমার আঘাত খেয়েছে, কিন্তু জাপান পার্ল হারবার আক্রমণ করলেও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে কোনো আক্রমণ করতে পারেনি। এখন পৃথিবী যে পর্যায়ে এসে পৌঁছেছে যে যাদের কাছে আইসিবিএম আছে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, এবং এগুলো মূলত পরমাণুবাহী। সুতরাং এখন পৃথিবীর যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই ধরনের ক্ষেপণাস্ত্র সামর্থ্য যে সকল রাষ্ট্রে রয়েছে, তারা আঘাত আনতে পারে, আঘাত আনতে সক্ষম। তো এই ধরনের ক্ষেপণাস্ত্র যাদের কাছে আছে, সাধারণত ওই দেশগুলো প্রতিরক্ষার ক্ষেত্রে অত্যন্ত সিকিউর ফিল করে, অত্যন্ত নিশ্চয়তা ফিল করে যে যদি কেউ তার নিজ দেশে আক্রমণ করে, তাহলে অবশ্যই পৃথিবীর যে প্রান্ত থেকে আক্রমণটা আসুক না কেন, তার পাল্টা আঘাত তাকে খেতে হবে। এই ধরনের একটি ভয়ের ভারসাম্য বজায় থাকে। আপনারা বিশ্ববাসী সবাই জানেন, যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্য বছরকে বছর থেকে, দশককে দশক থেকে ইরানের উপরে অবরোধ আরোপ করে রেখেছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সবসময় থ্রেটের উপরে রেখেছে, অপমান অপদস্থি অবরোধ আরোপ করে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়া, তৈল বিক্রি করতে না দেওয়া, সরকার উৎখাত করতে চাওয়া, হেন কর্ম নেই যুক্তরাষ্ট্র ইসরায়েল করছে না। এখন যা শুনতে পেলাম, যদি তা সত্য হয় তাহলে নিশ্চিত করে বলা যায় যে পৃথিবীর শান্তির জন্যে, মধ্যপ্রাচ্যের শান্তির জন্যে এটি অত্যন্ত একটি সুসংবাদ। কারণ যুক্তরাষ্ট্র মূলত সমুদ্র দূরত্বকে ব্যবহার করে নিজের ভূখণ্ডকে সেভ করেছে, নিজের সেফটি ফিল করে, মাগার সে সমুদ্র পেরিয়ে এসে অন্যান্য দেশগুলিতে হামলা চালাচ্ছে, ভয়াবহ ধরনের সামরিক শক্তি প্রয়োগ করছে, কিন্তু অন্য কারো কাছে ক্যাপাসিটি নেই যে সমুদ্র পেরিয়ে যুক্তরাষ্ট্রে কোনো আঘাত আনতে পারে। এখন যদি বিষয়টা সত্য হয়ে থাকে, যা আমরা শুনতে পেয়েছি, তাহলে এটি বিশ্ব শান্তির জন্যে একটি অনুকূল বার্তা, অনুকূল পরিস্থিতি বয়ে আনবে, এটি আমরা আশা করতে পারি। যা হোক, আমরা খবরটি শুনতে পেয়েছি যে রাশিয়ার মাধ্যমে, রাশিয়ার সহযোগিতায় ইরান নাকি আইসিবিএম টেস্ট করেছে। খবরটি কতটুকু সত্য বা কতটুকু নির্ভরযোগ্য, তবে একটি কথা বলতে চাই, ধোঁয়া যদি উঠতে দেখেন তাহলে অবশ্যই কোথাও না কোথাও আগুনের অস্তিত্ব রয়েছে, এটা আমরা সবাই বুঝতে পারি। যা হোক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।